আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন এভরিওয়ান? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আসলে যেটা দেখাতে চাচ্ছি, আমি যেটা শেয়ার করব, আমি আসলে যেভাবে মার্কেট করি, অর্থাৎ আমার নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো লাগে, আমি দেখেন আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি। আমি 550 টাকার জিনিস কিভাবে আমি 322 টাকা দিয়ে আমি কিনছি দেখেন। একটু একটু চালাকি আর একটু বুদ্ধি করবেন, আর বাজারে দিয়ে আপনি একটু দোকান ঘোরাফেরা করবেন, একটু দোকান ঘুরবেন। তো আমি দেখেন দেখাচ্ছি, বেশি ভিডিওটা বড় করব না। তো এক নম্বর হলো আমার বিরাশ দরকার। তো একটা দোকানে গেছে, একটা বিরাশ আমার সঙ্গে 30 টাকা চাই, মেটাডোর কোম্পানির বিরাশ। হ্যাঁ, এই যে এই বিরাশটা দেখেন, মেটাডোর কোম্পানির বিরাশ। এবং এই যে এটা দেখে রাখেন, এটা হলো আপনার কি মেটাডোর এলেক্সা, মেটাডোর এলেক্সা। খুব সুন্দর, এই যে মাথায় একটা ক্যাপ থাকে এবং খুবই গর্জিয়াস দেশি কোম্পানি। এটা দেখেন আপনার হাজারীবাগ আছে, অর্থাৎ ঢাকা আপনার গাবতলী টু যেটা বাবুবাজার বাইপাস আছে, ওইটাই ওই রোডে হাজারীবাগ বলে ওইখানে এই প্রতিষ্ঠান, এই কোম্পানির মেটাডোর কোম্পানি। তো অনেক ভালো একটা গর্জিয়াস বিরাস। হ্যাঁ, তো একটা বিরাস আপনার সাধারণ একজনকে আমি জিজ্ঞেস করছি, তো কয় যে ভাই আমি বিরাস 6 মাস ব্যবহার করেন। কেন বিরাস 6 মাস ব্যবহার করবেন? একটা 30 টাকা দামের বিরাস 6 মাস ব্যবহার করবেন কি জন্য? একটা বিরাস আপনি 1 মাস ব্যবহার করবেন, যে জিনিসটা আমরা প্রতিদিন ব্যবহার করছি। তো আপনি দেখেন জিনিস, দোকানে যাচ্ছেন, চা খাচ্ছেন, 100 টাকা শেষ, জায়গায় শেষ, 50 টাকা জায়গায় শেষ। অথচ একটা বিরাস আপনি 3 মাস 6 মাস ব্যবহার করেন, এটা সম্পূর্ণ অযৌক্তিক। তো যাক, যেটা আমি বলতে চাচ্ছি যে দেখেন, আমি এটাতে কিভাবে আমি এই একটা 30 টাকার বিরাস আমি কিন্তু মাত্র 13 টাকা দিয়ে, অর্থাৎ একটা 12টা বিরাস আছে, 12টা বিরাস আপনার পাইকারি নিচ্ছে আমার সঙ্গে। পাইকারি বলতে আপনার বাজার, আপনার বাজারেই পাবেন, যে দোকানটা দেখবেন একটু পাইকারি দেয়, সেই দোকানটাতেই আপনি পাবেন। দেখেন এই বিরাসটা আমার লাগছে মাত্র 150 টাকা, 12 পিস। তার মানে এক এক পিস আমার 13 টাকা করে পড়ছে। অর্থাৎ অর্থাৎ পুরো বিরাস গুলা লাগবে আপনার 12, 10, 360 টাকা। 360 টাকার বিরাস আমি কিনছি 150 টাকায়। তাহলে দেখেন কতখানি আমি সেভ করছি। দেখেন 12টা বিরাস আমি 1 মাস করে ব্যবহার করব, আমার দাঁতে কোনো জীবাণু থাকবে না, আমি মোটামুটি সেফ থাকবো, আমার মুখ দিয়ে, মুখটা সেফ থাকবে, আমার পেটে কোনো রোগ হবে না। তো এই বিরাজটা এক একটা পিস পড়ছে 13 টাকা করে, খুব গর্জিয়াস একটা ভালো বিরাজ। আপনি কোনো দোকানে 30 টাকার নিচে পাবেন না, কিন্তু আপনি কি করবেন, সাশ্রয় কিভাবে করলেন? আমি কিভাবে সাশ্রয় করলাম দেখেন। তো এটা আমার মনে করেন 360 টাকার বিরাজ, আমি 12টা কিনছি 150 টাকা দিয়ে। তো দেখেন আমি কিভাবে এখানে সেভ করছি, গেল এটা গেল। তো বিরাজটা আমার চলে গেল। এখন কি আমি এই যে আপনি ক্লোজ অফ পেস্ট, আমি আমার দরকার পেস্ট দরকার। তো পেস্ট দরকার, আমি কি করব? হ্যাঁ, হয়তো বলতে পারেন যে এটা ইহুদিদের তৈরি, কিন্তু আসলে দেখেন কিছু কিছু জিনিস ইহুদিরা মুসলমানদের নাই, মুসলমানরা ইহুদিদের নাই। যেমন আমাদের সৌদি আরব, কাতারে যেসব তেল উৎপাদন হয়, আমাদের গার্মেন্টস এর মাল টাল গুলো, এগুলো তো সব ইহুদিরা নাই, নাই না? তো কিছু কিছু জিনিস যেটা না নিলে না, সেটা নিতে হবে। হ্যাঁ, আর কিন্তু সাধারণ জিনিস, এই যে কোক টোক আছে, এগুলো খাইলেন, এগুলো দেশি জিনিস খেলেন। আবার পেস্টও দেশি জিনিস আছে। তো যাক, আমার এখন একটা মগও দরকার চা খাওয়ার। তো কি করলাম, লাস্টে খুঁজলাম, যে দেখছি একটা পেস্টের সাথে মগ ফ্রি। তো এটা কিন্তু আপনার মোট কত গ্রাম আছে দেখেন, 200 গ্রাম না কত গ্রাম জানি পেস্ট আপনার এর সঙ্গে এক্সট্রা কত, 150 গ্রাম। 150 গ্রামের দাম হলো 150 টাকা। লাস্ট ওই দোকান থেকে আমার নিচে 140 টাকা, 140 টাকা নিচে, সাথে দেখেন মগটা ফ্রি। মগটা খুব ভালো একটা মগ, এটাও কিন্তু বাংলাদেশি কোম্পানি, মেড ইন বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ, এবং ভালো কোম্পানির, এটা ভালো কোম্পানির। এরা অনেক অনেক গর্জিয়াস একটা মগ, চা কফির গর্জিয়াস একটা মগ। ভিতরে কিন্তু আলাদা প্রোটেকশন, এটা এটা কিন্তু ভালো ফাইবার, আর আউট একটু নর্মাল ফাইবার। এই ফাইবারটা অনেক ভালো, স্লিপার ডবল, কিন্তু ভিতরে ফাইবারটা ভালো, খেয়াল করে দেখেন। তো দেখেন, তাহলে আমার এই মগটা মিনিমাম 50 টাকা, আমি 40 টাকা ধরলাম, 40, আর এখানে আমার আরো ধরেন 10 টাকা সেভ হয়েছে। তার মানে এটা তো আমার 50 টাকা সেভ হয়েছে। তাহলে 50 টাকা, আর এখানে আমার সেভ আসছে কত, 160 আর 150, 210 টাকা সেভ এসছে বিরাশ গুলায়। আর একটা জিনিস লক্ষ্য করেন, এই যে এটা হলো কিন্তু ইস্পাহানি, মানে মির্জাপুরি ইস্পাহানি টি ব্যাগ, মির্জাপুরি ইস্পাহানি টি ব্যাগ, লক্ষ্য করেন ভালো করে। এটা কিন্তু আপনার টি ব্যাগ, একটা টি ব্যাগে 50টা থাকে, এরকম দুইটা বক্স, মানে একটা বক্সে এরকম দুইটা প্যাকেটে 25-25-50টা টি ব্যাগ থাকে। তো দাম নেয় কত আমাদের সঙ্গে? দাম নেয় হলো 85 টাকা, 85 টাকা। তো 85 টাকা, কিন্তু এইটা আপনার যেমন আপনার চিপস থাকে না, চিপসের যে একটা প্যাকেট থাকে, চিপসের বক্স, চিপসের বড় পলিথিনের, আপনার পলিথিনের ব্যাগের মধ্যে অনেকগুলো থাকে। তো এইরকম এইগুলা হলো ওই বক্স ছাড়া, এইগুলা এরকম 25 টাকা করে ওই রকম বড় আপনার ওই পলিথিনের ব্যাগে পাইকারি দোকানগুলোতে থাকে। তো সাধারণ চায়ের দোকান এই টি ব্যাগ গুলা দেয়। তো এটাও কিন্তু একই টি ব্যাগ, মনে করেন না যে এটা 2 নম্বরই। কারণ ইস্পাহানি কোম্পানি এত বড় কোম্পানি, দীর্ঘদিনের কোম্পানি, আপনি 2 নম্বর একটা মাল ছাড়বে কেউ, আর তারা মার্কেটে বসে আছে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে, তারা ঠিকই এগুলো তদারকি করে। তো যাই হোক, এটা আমি দেখেন 32 টাকা নিছে, 32 দোকানে 64 টাকা লাগে। তার মানে 65 টাকা ধরেন, 65, আর ওখানে 85 টাকা ধরেন ওই বক্সে। তাহলে এখানেও আমার এক এক বক্সে আপনার ধরেন 20 টাকা সেভ। তার মানে এক পিস নিছি,
এক মানে একটা প্যাকেট নিয়েছি, এক প্যাকেটে আমার 10 টাকা সেভ, তাহলে এখানেও 10 টাকা। তাতে আমার টোটাল মাল হয়েছে দেখেন আপনার ওই পেস্ট লাগছে 150, আর এই পেস্ট 150, আর সরি 140, আর এটা হলো 150, আর এটা 32 টাকা। বাস এই তিনটি মালে কিন্তু আমার 322 টাকাতে হয়ে গেছে। কিন্তু তিনটা মালে টোটাল এভারেজ হিসাব করলে আপনার মেটাডোরে দেখা যাচ্ছে এটা লাগে হলো 30 টাকায় 360 টাকা, 360। আর আপনার পেস্ট হলো 150, আর আপনার এই যে টি ব্যাগ হলো ধরেন কত 42 টাকা, 42 টাকা, তাতে আমার লাগে 552 টাকা। আমি কিন্তু 322 টাকা সেভ করছি, তাতে আমার 230 টাকা সেভ, 230 টাকাতে সেভ। তো অবশ্যই আমার সকল ভিউয়ার্সগণ এবং আমার শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো যে কোনো জিনিস আমাদের অনেক কষ্টের টাকা, আমাদের ঘাম রক্ত মানে পানি, আমার শরীরের পানি রক্ত করে তারপর আমরা এই রোজগার গুলা করি। তো যে জন্য আমরা যে কোনো জিনিস কিনবো একটু হিসাব করে কিনবো, সেভ হবে। সেভ হলে আমার বাচ্চা কাচ্চা আছে, ফ্যামিলি আছে, তারা তারা এটা খাবে। তো অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন, একটু জিনিস কেনার সময় একটু হিসাব করবেন, একটু চালাকি করবেন, একটু বুদ্ধি খাটাবেন, আর বাজারে একটু ঘুরবেন, সময় পেলে একটু ঘুরবেন, বাস, তাহলে আলহামদুলিল্লাহ সবাই সেভ করতে পারবো কিছু হলেও। তো আজকে তো যদি ভিডিও ছিল, যদি আসলে ভিডিওগুলা মানে আমার এই ভিডিওটা যদি উপকার লাগে কোনো ভাই, আমার বন্ধু সার্কেল, অবশ্যই লাইক দিবেন, এবং আমার যে আব্দুল লতিফ ফেসবুক পেজটা আছে এটা ফলো দিয়ে রাখবেন, যেহেতু আমার ফ্রেন্ড সব পূর্ণ হয়ে গেছে। ফলো দিয়ে রাখবেন, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, উপকারার্থে, জনস্বার্থে যে উপকার হবে আমি সেসব ভিডিওগুলোই ছাড়বো ইনশাল্লাহ। তো অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেলদের কাছে শেয়ার করবেন। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।